নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, বোতলের সাহায্যে কিভাবে তোমরা পরিবারের সবার জামা কাপড় রাখতে পারবে, তো সেই আইডিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে কাজগুলো আমাদের অনেকটা সহজ হয়ে যায়, সেই সঙ্গে সংসার খরচ সামান্য টাকা হলেও কমানো যায়। আশা করছি আজকের প্রত্যেকটা টিপস তোমাদের অনেক কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। প্রথম যে আইডিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কাচের আসবাবপত্র নিয়ে। প্রত্যেকের বাড়িতে কাচের আসবাবপত্র থাকে, সেটা সেন্টার টেবিল হোক কিংবা ডাইনিং টেবিল, কাচের আয়না, বিভিন্ন ধরনের এই যে কাচের আসবাবপত্রগুলো থাকে, এর মধ্যে অনেক ধুলো ময়লা পড়ে। আর এই ধুলো ময়লাগুলো পরিষ্কার করার জন্য আমরা বাজার থেকে অনেকগুলো টাকা খরচ করে বিভিন্ন ধরনের ক্লিনজার আমরা কিনে নিয়ে আসি। তো বাড়িতে থাকা সামান্য একটু জল দিয়ে ওটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া যায়। তো সেই আইডিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি একটা স্প্রে বোতল নিয়েছি। এটা অবশ্যই একটা কলিনের খালি বোতল। তো এটা আমার নয়, তবে আমি এক জায়গা থেকে নিয়ে এসে রেখেছি। তো এইভাবে করে যেহেতু আমার পরিষ্কার করতে সুবিধা হয়, সেই জন্য আমি এই স্প্রে বোতলটা নিয়েছি। তো স্প্রে বোতলের সাহায্যে আমি কিছুটা জল এখানে টেবিলের ওপরে স্প্রে করে দিলাম। তারপরে নিয়েছি শুকনো খবরের কাগজ। তোমরা চাইলে খবরের কাগজটাকে হালকা করে একটু ভিজিয়ে নিয়েও কাজটা করতে পারো। তো আমি আগে স্প্রে বোতলটার সাহায্যে কিছুটা জল আমি স্প্রে করে নিয়েছি। তো এরপরে আমি শুকনো একটা খবরের কাগজ দিয়ে হালকা হাতে ঘষে নিচ্ছি। এইভাবে করে জল আর খবরের কাগজ দিয়ে যদি পরিষ্কার করো, দেখবে একদম নতুনের মতন ঝকঝক করবে। কোনোভাবে বাজার থেকে টাকা খরচ করে কলিন কেনার বা বিভিন্ন ধরনের ক্লিনজার কেনার কোনো প্রয়োজন নেই। বাড়িতে যদি ফ্রিতে হয়ে যায়, তাহলে বেকার অযথা আমরা কিনতে যাবো কেন? কতটা ময়লা উঠেছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এর থেকে আরও বেশি ভালো তোমরা যখন নিজেরা ট্রাই করবে, দেখবে কতটা ভালো রেজাল্ট পাবে। কোনোভাবে কোনো টাকা খরচ করতে হলো না। খুব সহজেই কাচের আসবাবপত্র যেগুলো আমাদের প্রত্যেকের বাড়িতে রয়েছে, সেগুলো খুব সুন্দরভাবেই ফ্রিতে একদম পরিষ্কার করে নিতে পারবে। তো আমি এখানে খবরের কাগজ দিয়ে ঘষে নেওয়ার পর শুকনো একটা কাপড় দিয়ে ব্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি। আর কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো। কোনোভাবে ধুলো বা ময়লা কোনো একটু লেগে নেই। তোমরা এইভাবে করে ফ্রিতে খুব সুন্দরভাবে সেন্টার টেবিল হোক বা বিভিন্ন ধরনের কাচের আসবাবপত্র পরিষ্কার করতে পারো। এরপরে দেখো বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে ওয়াশ বেসিন থাকে। আর সেই ওয়াশ বেসিনের সামনে যে আয়নাটা থাকে, আয়নার মধ্যে জলের দাগ পড়ে যায়। এই দাগটাকেও তোলার জন্য আমরা বিভিন্ন ধরনের ক্লিনজার ব্যবহার করে থাকি, কিন্তু এই জল আর খবরের কাগজ দিয়ে খুব সুন্দরভাবে এটাও কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারবো। তো দেখো, আগের খবরের কাগজটা যেহেতু ভেজা রয়েছে, তো ওটা দিয়ে আমি ঘষে দিলাম আর কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। একই পদ্ধতিতে ড্রেসিং আয়নার কাজও তোমরা একই পদ্ধতিতে পরিষ্কার করে নিতে পারো। ঠিক আছে বন্ধুরা, আজকের পরবর্তী টিপস। আর পরবর্তী টিপসটা হলো পোশাক নিয়ে। তো দেখো বন্ধুরা, এই যে মোটা মোটা শীতের যে সোয়েটার বা জ্যাকেট, এই ধরনের জামা কাপড়গুলো যখন আমরা আলমারিতে নর্মাল পাট করে রেখে দিই, দেখা যায় অন্যান্য জামা কাপড়গুলো নিতে গেলে একটু হাত লেগে যদি এগুলো একটু পড়ে যায়, এর ভাঁজগুলো নষ্ট হয়ে যায়। তো তার জন্য দারুণ একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কিভাবে করে তোমরা এই মোটা সোয়েটার বা জ্যাকেটগুলোকে ভাঁজ করে রাখবে, কোনোভাবে ভাঁজটা নষ্ট হবে না। তো দেখো, দুপাশে যে সোয়েটার বা জ্যাকেটের যে দুটো হাতা আছে, সেই দুটো হাতাকে মাঝখানে তোমরা রেখে দেবে। ঠিক ভিডিওতে যেরকম করে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক সেরকম করে তোমরা ভাঁজ করবে। দেখবে একটু ভাঁজ নষ্ট হবে না, এলোমেলো হবে না। তো দেখো, দুপাশে দুটো হাতাকে আমি মিডিল বরাবর রেখে দিলাম, দিয়ে মাঝখান থেকে একটু ভাঁজ করে নেব। ব্যাস সরুর মতন হয়ে গেল। এরপর দেখো, ওপর থেকে কিছুটা নিলাম আর নিচের দিক থেকে কিছুটা নিলে একটা পকেটের মতন হয়ে গেল। তো সেই পকেটের মধ্যে আমি ওপর দিকে যে অংশটা নিয়েছিলাম সেটাকে আমি ঢুকিয়ে দিলাম। দিলে একটা লক হয়ে গেল। এই লকের জন্য এটার কোনোভাবেই যতই নাড়াচাড়া করো না কেন, কোনোভাবেই পড়বে না। অন্যান্য জামা কাপড়গুলো টেনে হিচড়ে বের করলেও, এগুলো হাত লেগে পড়লেও এই ভাঁজটা নষ্ট হবে না। তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। তো দেখো, আমরা যখন জ্যাম ব্যবহার করি, এই জ্যামটাকে যখন আমরা রুটিতে লাগাই, সাধারণত আমরা চামচ দিয়ে এই জ্যামটাকে বের করলাম। বের করে নেওয়ার পরে রুটির মধ্যে এইভাবে করে আমরা লাগাতে থাকি। লাগালে কি হয়, জ্যামটা যেহেতু একটু শক্ত মতন হয়ে থাকে, এটা কিছুতেই রুটিতে ঠিকঠাকভাবে লাগতে চায় না। কোথাও একটু বেশি লেগে যায়, আবার কোথাও হয়তো একদম লাগে না। এইভাবে করে দেখো দলা ঠিক পাকিয়ে যায়। তো তার জন্য কি করতে হবে, একটা কাঁটা চামচের প্রয়োজন। কাঁটা চামচ দিয়ে জ্যামটাকে একটু দেখো এইভাবে করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। তাহলে কি হবে, জ্যামটা অনেকটাই লুজ হয়ে যাবে। লুজ হয়ে যাওয়ার কারণে এরপর দেখো চামচ দিয়ে যখন বের করব, বের করে এইভাবে লাগাতে আমাদের অনেকটাই সুবিধা হবে। কোনোভাবে কোথাও একটু বেশি বা কোথাও একটু কম, এই যে সমস্যাটা, এটার হবে না। দোলা পাকিয়ে যাবে না, সমস্ত জায়গায় খুব সুন্দরভাবেই জ্যামটা লেগে যাবে। তোমরা এইভাবে করে জ্যাম লাগানোর আগে তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো, দেখবে কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। সমস্ত জায়গায় রুটির মধ্যে ভালোভাবে জ্যামটা লেগে যাবে। তো চলো পরবর্তী টিপস। তো
তা দেখে নেওয়া যাক। এই যে দেখো মোটা মোটা একটু কার্ডবোর্ডগুলো বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন জিনিসপত্র যখন নিয়ে আসি, তো এই ধরনের কার্ডবোর্ডগুলো আসে, আমরা অযথা বেকার ভেবে এগুলো ফেলে দিই। ফেলে না দিয়ে দেখো এগুলোকে কিন্তু কাজে লাগিয়ে নিতে পারি। তো আমি বিভিন্ন সাইজের এই কার্ডবোর্ডটাকে আমি কেটে নিয়েছি। তো যেরকম সাইজ আমার প্রয়োজন সেরকম সাইজের আমি বেশ কয়েকটা টুকরো এখানে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এর মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি হচ্ছে ফেভিকল। তোমাদের কাছে যেরকম যা আঠা আছে তোমরা সেই আঠাটাই এখানে ব্যবহার করবে। তো আমার কাছে যেহেতু ফেভিকলটাই ছিল, তো আমি এখানে ফেভিকলটাকে খুব ভালোভাবে পুরো কার্ডবোর্ডের ওপরে লাগিয়ে দিলাম। তো এইভাবে করে আমি আঠাটাকে লাগিয়ে নেওয়ার পর এটাকে কী কাজে লাগাবো, তো দেখো বন্ধুরা, বাড়িতে ছোটো ছোটো বাচ্চারা থাকলে বাচ্চারা বিভিন্ন ধরনের ড্রয়িং করে। তো সেই ড্রয়িংগুলো আমরা অনেক সময় কী করি যে আমরা বাঁধিয়ে রাখি। বাঁধাতে গেলে অনেকগুলো টাকার আমাদের প্রয়োজন হয়, তো দোকানে দিতে গেলে তো অনেকগুলো টাকার প্রয়োজন হয়। আর নর্মালি পাতলা কাগজের মধ্যে যদি সেই ছবিগুলো রেখে দিতে চাই, দেখা যায় ছবিগুলো দুদিন পরে নষ্ট হয়ে যায়। তো তার জন্য দেখো আমরা খুব সহজে বাড়িতে এই পদ্ধতিতে ছবিগুলোকে বাঁধিয়ে ফেলতে পারি। একটা দুটো ছবি হয়তো আমরা বাজার থেকে বাঁধিয়ে আনলাম, ঠিক আছে, কিন্তু অনেকগুলো ছবি যদি এইভাবে করে বাচ্চারা যেগুলো তৈরি করছে সেগুলো তাদের স্মৃতি হিসেবে রেখে দিতে পারলে এই তৈরি করা জিনিসগুলো তারা বড় হয়েও তারা দেখতে পারবে তাদের তৈরি করা জিনিসগুলো। আর আমাদের এই সমস্ত জিনিসগুলো দিয়ে সুন্দর করে ঘরটাকেও সাজানো যাবে। তো সেই জন্য এই জিনিসগুলো সবসময় আমি রেখে দেওয়ার চেষ্টা করি, কিন্তু নর্মাল ওই পাতলা কাগজের মধ্যে রেখে দিলে জিনিসগুলো বেশি দিন টিকবে না। আর এতগুলো টাকা খরচ করে এই ছবিগুলো আমি বাঁধাতেও পারবো না, সামর্থ্য থাকে না। তো সেই জন্য আজকে তোমাদের সঙ্গে দারুণ একটা আইডিয়া শেয়ার করছি। দেখো কার্ডবোর্ডের উপরে মানে আঠার সাহায্যে আমি ছবিগুলোকে আটকে নিয়েছি। যতগুলো ছবি ছিল আমি প্রত্যেকটা ছবি আটকে নিয়েছি। আর কার্ডবোর্ডটা একটু বড় ধরনের আমি কেটেছি, মানে বড় আকারের কেটেছি, যাতে ছবির থেকে একটু বড় কার্ডবোর্ডগুলো বাইরের দিকে একটু বেরিয়ে থাকে, চারপাশে যাতে কিছুটা করে বেরিয়ে থাকে। তো সেই যে ফাঁকা অংশটা আমি রেখেছি কার্ডবোর্ডে, তো তার চারপাশে আমি কালো কালার দিয়ে দিলাম, যাতে দেখতে মানে মনে হয় যেন একটা বাঁধানো ছবি। ঠিক যেরকম ছবি বাঁধালে চারপাশে ফ্রেম দেওয়া থাকে, ঠিক সেরকম টাইপের আমি করার চেষ্টা করেছি। তো দেখো প্রত্যেকটা ছবি আমি এই রকম করে বাঁধিয়ে নিয়েছি। এরপরে দেখো এই ছবিগুলোকে তোমরা হচ্ছে ওয়ালে, যে কোনো তোমাদের রুমের ওয়ালে তোমরা এগুলোকে হ্যাং করে দিতে পারো। দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে, মানে রুমের সৌন্দর্য তো দ্বিগুণ বেড়ে যাবে। সেই সঙ্গে বাচ্চাদের ছোট্ট ছোট্ট এই স্মৃতিগুলো, তাদের হাতে আঁকা জিনিসগুলোকে তোমরা এইভাবে করে সযত্নে গুছিয়েও রাখতে পারবে। অযথা এই কার্ডবোর্ডগুলোকে না ফেলে দিয়ে তোমরা এইভাবে করে কাজে লাগাতে পারো। তো আইডিয়াটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এর পরবর্তী যে আইডিয়াটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তার জন্য নিয়ে নিয়েছি হচ্ছে একটা স্প্রাইটের বোতল। তোমরা যে কোনো কোল্ড ড্রিঙ্কসের বোতল এখানে ব্যবহার করতে পারো, ছোট বড় বিভিন্ন সাইজে তোমরা বোতল নিতে পারো। একটু বড় হলে জিনিসটা একটু বড় হবে, তাহলে অনেক জিনিস এর মধ্যে জামাকাপড় এর মধ্যে রাখতে পারবে। তো দেখো তারপরে ওপরের দিকে গোল মতন অংশটা কেটে নেওয়ার পরে নিচের দিক বরাবর আমি বেশ কয়েকটা ছিদ্র করে নিয়েছি, কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে আমি ছিদ্রটা করেছি। আর সরু যে তারগুলো হয় না, তো এই রকম দেখে যে তারগুলো, তো এই তারগুলোকে হালকা করে গ্যাস ওভেনে একটু গরম করে নেবে। গরম করে নেওয়ার পরে ওই বোতলের মধ্যে রাখলে সেগুলো খুব সুন্দরভাবে ছোটো ছোটো ছিদ্র হয়ে যাবে। তো বেশ কয়েকটা ছিদ্র করে নেওয়ার পর সেই তারগুলোকে আমি হালকা করে বাঁকিয়ে নিয়েছি। কীরকম শেপ দিয়ে বাঁকিয়ে নিয়েছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে দেখো আমি ছিদ্রগুলোর মধ্যে প্রত্যেকটা তার আমি এখানে গলিয়ে দিয়েছি। তো চাইলে তোমরা প্রত্যেকটার মধ্যে গলাতে পারো, আমার কাছে যেহেতু খুব অল্প পরিমাণেই ছিল, তো আমি একটা দুটো গ্যাপ দিয়ে দিয়ে প্রত্যেকটা তার আমি এখানে আটকে দিয়েছি। এরপরে কিছু আমি উল কেটে নিয়েছি, বিভিন্ন ছোট বড় বিভিন্ন সাইজে তোমরা উলগুলো কেটে নেবে। কেটে নেওয়ার পরে দুপাশে যে খোলা মুখটা ছিল, খোলা মুখ দুটোকে এক জায়গায় নিয়ে এসে গিট লাগিয়ে দিয়েছি। তো গিট লাগিয়ে দেওয়ার পরে বোতলের গায়ে যে সরু তার দিয়ে যেগুলো বাঁকিয়ে আমি ঝুলিয়ে দিয়েছিলাম, তো সেই বেঁকানো মুখগুলোতে আমি এই উলগুলোকে ঝুলিয়ে দিচ্ছি। তো ঝুলিয়ে দেওয়ার পরে দেখো নিচের দিকে আমি ক্লিপ নিয়েছি, ক্লিপটাকে দেখো জাস্ট হচ্ছে গলিয়ে দিচ্ছি। কীরকম করে কাজটা করছি দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে করে প্রত্যেকটা উলের নিচের প্রান্তে একটা করে ক্লিপ এইভাবে আমি ঝুলিয়ে দিচ্ছি। তো এটা খুব সুন্দর একটা অর্গানাইজার রেডি হয়ে গেল। তো এটাকে কিভাবে ব্যবহার করব দেখো, বাড়ির কোথাও যদি এটাকে হ্যাং করে রেখে দিই, তাহলে একটু জায়গার মধ্যে অনেকগুলো জামা কাপড় আমরা এর মধ্যে শুকনো করে নিতে পারবো। বাড়িতে যদি ছোটো ছোটো বাচ্চারা থাকে, ছোটো ছোটো বাচ্চাদের অনেক জামা কাপড় বের হয় সারাদিনে, আর সেগুলোকে ধোয়ার পরে সেগুলোকে শুকনো করার একটা সমস্যা হয়ে পড়ে। বিশেষ করে যদি ভাড়ার বাড়িতে থাকি, অল্প একটু জায়গার মধ্যে এই জামা কাপড়গুলোকে শুকনো করতে হয়। তো সেক্ষেত্রে তোমরা এইভাবে করে দুটো একটা যদি বানিয়ে রেখে দাও, তাহলে অনেক
অনেকটাই সুবিধা হবে আর জামা কাপড়গুলো অল্প একটু জায়গার মধ্যে এইভাবে করে মিলে শুকনো করে নিতে পারবো। তো এই টিপসটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ছোটো ছোটো বাচ্চাদের জামা কাপড়গুলো তো খুবই হালকা হয়, কোনো সমস্যা হবে না। এইভাবে করে তোমরা জামা কাপড়গুলোকে শুকনো করে নিতে পারো। সামনে যেহেতু বর্ষাকাল আসছে, প্রায় দিনই মেঘলা ওয়েদার, বৃষ্টি, তো সেই সমস্ত দিনগুলোতে বাড়ির মধ্যেই জামা কাপড়গুলোকে শুকনো করতে হবে। তোমরা অবশ্যই করে এই টিপসটা একবার অ্যাপ্লাই করো। ভালো লাগলে লাইক করে দিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কিন্তু প্রায় প্রত্যেক বাড়িতে অনেক উঁচু উঁচু দেওয়াল পর্যন্ত টাইলস বসানো থাকে, আর এই টাইলসগুলোকে আমাদেরকে হাত দিয়েই পরিষ্কার করতে হয়। হাত দিয়ে না পরিষ্কার করলে এর উপর যে ধুলো ময়লাগুলো জমা হয় সেগুলো পরিষ্কার হতে চায় না। যতদূর হাত পৌঁছায় তো আমরা ভালোভাবে পরিষ্কার করে নিতে পারি। যে সমস্ত জায়গায় আমাদের হাত পৌঁছায় না, তো তার জন্য দারুণ একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি একটা সুতির কাপড়কে খুব ভালো করে জল দিয়ে ভিজিয়ে এক্সট্রা যে জলটা ছিল সেটাকে আমি নিচড়ে নিয়েছি। এরপর একটা হোয়াইট বার নিয়েছি। তো এরকম হোয়াইট বারগুলো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, জল পরিষ্কার করার জন্য আমরা এই হোয়াইট বারগুলো ব্যবহার করে থাকি। তো সেই হোয়াইট বারের মধ্যে আমি এই যে ভেজা কাপড়টাকে একটু পেঁচিয়ে দিলাম। পেঁচিয়ে দেওয়ার পর দুটো আমি ক্লিপ নিয়েছি। তো এই ক্লিপের সাহায্যে আমি কাপড়টাকে আটকে দিলাম যাতে এই কাপড়টা কোনোভাবে খুলে না যায়। তো এরপর দেখো এটার সাহায্যে আমি মানে যেই সমস্ত জায়গাগুলোতে আমাদের হাত পৌঁছায় না, তো সেই সমস্ত জায়গাগুলো যে ধুলো ময়লাগুলো আছে দেওয়ালে, এইভাবে করে আমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারি। তো বড় উঁচু দেওয়ালই হোক না কেন, সেই দেওয়ালের মধ্যে যদি টাইলস বসানো থাকে আর সেখানে যদি আমাদের হাত না পৌঁছায়, তো এই পদ্ধতিতে আমরা খুব সুন্দরভাবে খুব সহজে পরিষ্কার করে নিতে পারি। তো দেখো হাত দিয়ে পরিষ্কার করতে গেলে দেখা যায় আমাদেরকে টেবিল টুল এগুলোকে নিয়ে গিয়ে আমাদেরকে উঁচু উঁচু দেওয়ালগুলোকে পরিষ্কার করতে হয়, কিন্তু কোনো কিছুরই প্রয়োজন হবে না। আমরা এই পদ্ধতিতে একটা হোয়াইট বার আর একটা সুতির কাপড়টাকে একটা ক্লিপের সাহায্যে আটকে নিয়ে খুব সুন্দরভাবে উঁচু দেওয়াল যে স্টাইলগুলো এগুলোকে পরিষ্কার করে নিতে পারি। তো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো আজকের টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এক নতুন ভিডিওতে।